আমি আপনার প্রজেক্টে দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা দেখলাম, গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের পাতা কুকড়ে যাচ্ছে। এগুলোর জন্য কি ওষুধ ব্যবহার করতেছেন? বীজ পাতার বর্ষণ আমরা দেখলাম, গাছের গ্রোথটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং গাছের রোগবালাই খুবই কম। তো আপনার এই বীজ পাতার যে বীজগুলো আপনি চাষ করেছেন, এই জাতটা আপনি কিরকম আশা করতেন? একজন আদর্শ কৃষক, উনি সারা বছরই হচ্ছে কৃষির সাথে থাকেন, কৃষি কাজ করেন এবং এখান থেকে উনি লাভবান হন। আমাদের সমাজে হাতে গোনা কিছু লোক থাকে যারা হচ্ছে কৃষি থেকে ভালো টাকা প্রফিট করে, তার মধ্যে হচ্ছে উনি একজন। আমি মনে করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছি হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার 11 সুন্দর ইউনিয়নের 11 সুন্দর গ্রামে। এটা থানাঘাট বাজারের পাশে হচ্ছে একটি কৃষি প্রজেক্টে আছি। এটা হচ্ছে ফরিদ চাচার শশার প্রজেক্ট। তো আজকে আমরা এখানে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এখানে উনি আধুনিক পদ্ধতিতে এবারই প্রথম চাষ করেছেন, সেটা হচ্ছে মালচিং ব্যবহার করেছেন এবার উনি। আরেকটা বিষয় হচ্ছে মাছাটা হচ্ছে ওনার অঞ্চলে যে মাছা তৈরি করে, ওনারা হচ্ছে সুতা দিয়ে মাছা তৈরি করে। তো এইবার হচ্ছে উনি পরীক্ষামূলক উনি হচ্ছে 2টা মাছা তৈরি করেছেন হচ্ছে জালের মাধ্যমে, জাল দিয়ে যেটা বলে জালের মাছা। তো আমরা এই মাছা সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যে কোন মাছাতে কিরকম খরচ এবং কোন মাছা করলে হচ্ছে ফল হারভেস্ট করা বা সকল কিছু করা সহজ হয়, সেই বিষয়গুলো আজকে আমরা পরিচর্যার কাছ থেকে জানবো। এছাড়া হচ্ছে এই বর্ষাকালে এই শশা চাষ, এই চাষে আমরা কিভাবে লাভবান হতে পারি বা কৃষকরা কিভাবে লাভবান হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এছাড়া হচ্ছে বর্তমান বাজার কিরকম চলতেছে শশার, ওভারঅল সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। শশা বিষয়ে কমপ্লিট একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, নাটানি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে আমরা পরিচর্যার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আর না তো ভালোই। জি, এই তো দেখলাম যে সুন্দর শশা চাষ করেছেন বৃষ্টির সিজনে। তো প্রথমে যদি বলতেন যে এখানে কি কি জাতের শশা চাষ করেছেন? এনে লাগাইছি ময়নামতি লাগাইছি আর লাগছি পারটেক্স কোম্পানি। আচ্ছা, মানে ফলন তো ময়নামতি এবারে বেশি হয়েছে না, কিন্তু পাটেকের ফলন একটু ভালো বেশি। পারটেকের ফলনটা আপনি একটু ভালো পাচ্ছেন। এছাড়া আর কি জাত লাগাইছেন? আর লাগাইছি বীজ পাতা লাগাইছি, সেটা হগলে ফুল আসতেছে বর্ষণ। বীজ পাতার বর্ষণের জাত আপনি লাগিয়েছেন, এটারও ফুল চলে আসছে দেখলাম। এছাড়া এখানে বলতেছিলেন যে আরেকটা জাত লাগাইছেন, আরেকটা হেডা অনলাইনের উঠছেন, হেডা হগলে লাগাইছি। এটা পরবর্তীতে কি না হয় এটা পরে বুঝুন যাবো আসি। আচ্ছা, কি অবস্থা? এটা হচ্ছে আপনার কি জাত এটা লাগাইছেন? লিডার টু ইস্ট বেঙ্গল কোম্পানি, যেটা ওই কোম্পানির হচ্ছে লিডার 2 লাগিয়েছেন আপনি। তো এখানে ওভারঅল হচ্ছে এই অল্প একটু জায়গাতে আপনি 4 জাতের শশা লাগিয়েছেন। এটা কেন লাগিয়েছেন? এটা লাগাইছি এক জাত লাগালে তো কোনটা কি বীজ সদা না, কিন্তু 4 জাত লাগালে কোন বীজটা ভালো হেডার পরিবর্তে লাগে লাগাই আসি। কোনটা বেশি হয় যে মনে করুন পাটটেক লাগাইছি, ফলন পাইছি বেশি, এই ময়নামতি কমাইছি। তো আমার এই আরেকবার লাগাই বর্ষণে এছাড়া হচ্ছে আমি দেখলাম যে এখান থেকে আপনি ফলন হারভেস্ট করতেছেন, আর ওই গাছগুলো এখন হচ্ছে, আবার কিছু গাছ হচ্ছে মাথায় উঠে গেছে, আবার কিছু গাছ এখনো নিচে। এটা হওয়ার কারণ হলো বাজারটা মনে করুন দাফে দাফে পাওয়া যায়। এই যদি একটা মাল হয়ে গেল, মনে করুন সেই মালটা নতুন দেয়া বেচতে পারলাম। তার মানে হচ্ছে আপনি এখানে যে টেকনিকটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে যে একই জাতের পুরোটা জমি লাগান নাই, 4টা জাত লাগিয়েছেন এবং হচ্ছে 4টা জাতই হচ্ছে গ্যাবে গ্যাবে লাগিয়েছেন, যাতে বাজার কম থাকলে আপনি বাজারটা ধরতে পারেন, ভালো বাজারটা ধরতে পারেন। আবার হচ্ছে যে একই জাত লাগাইলে জায়গা ফলন যদি না হয়, সেই জন্য 4 জাত লাগিয়েছেন, যাতে কোনো না কোনোটা হচ্ছে ভালো ফলন আসবে, সেই চিন্তা থেকে অসাধারণ একটি টেকনিক আপনি ব্যবহার করেছেন। তো পরিচর্যা আপনি এখানে দেখলাম যে মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। এবার মালচিং এবারই করছি, আর আমরা কোনোদিন করছি না, কিন্তু মালচিং এবারে আমার ভালো ফলন হয়েছে। মালচিং যে আপনি করছেন, এর আগে আপনি মালচিং করেন না বলতেছেন, মালচিং এ আপনি কি কি সুবিধা পাইছেন? এই যে কামলা বনি লাগলো না, সুবিধা মনে করুন ক্ষেত ধাওয়ানো লাগে না, সারটার একবারে দেয়া একবারে কমপ্লিট করছি। কিন্তু হেডের থেকে এটা ভালো, মানে আগে যেভাবে আপনারা চাষ করেছিলেন। কিন্তু মার্সিলের এই বেস্ট একটু উঁচা লাগে, মানে বেড যেটা এটা একটু উঁচা করতে হয়, বেশি করতে হয়। আর বৃষ্টির সিজন হলে তো আরো বেশি। কিন্তু এবারে তো প্রথম করছি এলাকা বেশি উঠছে না, আবার তো আলহামদুলিল্লাহ ভালো, যার দিকটা খুব ফলন। কিন্তু এই যে রোজার মাঝে লাগাইছি হেডের থেকে একটু
কম হলেও পয়সার দিকটা বেশি। মানে হচ্ছে আপনি মালচিং যেটা বলতেছিলেন যে মালচিং চাষে হচ্ছে আপনি সুবিধা পেয়েছেন, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার এক্সট্রা শ্রমিক খাটানো লাগছে না, মানে জমিতে একবারে সার দিয়ে হচ্ছে বেড করে হচ্ছে মানে বিচি রোপণ করে দিয়েছেন, এরপরে আর কোনো কাজ করতে হয়েছে না আপনার। তারপর হচ্ছে আপনি মাছাটা তৈরি করছেন। আচ্ছা, এই যে মাছা তৈরি করেছেন আপনি, দেখুন যে দুই ধরনের মাছা তৈরি করেছেন আপনাদের অঞ্চলে। তো একটা হচ্ছে সুতা দিয়ে মাছা তৈরি করা, আমরা এর আগে দেখিয়েছি, আমরা সবসময় সুতাটা করছি। এবার আমি যেটা দেখলাম যে আপনি জালের মাধ্যমে জাল দিয়ে মাছা তৈরি করেছেন, তো কোনটাতে সুবিধা বেশি পাইতেছেন? এবং আমরা তো মনে খরচের লাগে সুতাটা ব্যবহার করলে ভালো, খরচ কম, আর হের আমাদের একটু খরচ বেশি। যেটা জাল দিয়ে তৈরি করা হয় এটাতে খরচ বেশি, আর সুতাতে হচ্ছে খরচ কম। আচ্ছা, তো আপনার জালে সুবিধা বেশি না সুতাতে সুবিধা বেশি? জালের সুবিধা বেশি। জালের সুবিধা বেশি, জালের সুবিধা বেশি, গাছটা বাঁধন লাগে না, লাড়াছাড়া কম, সব দিক দিয়ে ভালো। সব দিক দিয়ে ভালো। দেখলাম খরচ কোনটাতে কেমন? খরচ বেশি জালে। জালে খরচ বেশি। কিরকম খরচ বেশি? এই মনে করেন প্রতি কেলে 500 টাকার মতন বেশি লাগবে। 500 টাকার মতো বেশি লাগবে, কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন অনেক। সেটা হচ্ছে ফল হারভেস্ট করা, তারপর হচ্ছে গাছ উঠানো, এছাড়া হচ্ছে সার কীটনাশক ব্যবহার করা, সকল কিছুতে হচ্ছে আপনি সুবিধা পাচ্ছেন। কিন্তু পার এতে হচ্ছে আপনি বলতেছেন যে 500 টাকার মতো বেশি যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যেটা দেখলাম যে এখানে আপনি সুতা দিয়ে বাঁধছেন, কিন্তু এটার ভিতরে যাওয়া এবং এটার ভিতরে টিকে থাকা কঠিন, প্রচন্ড গরম লাগতেছিল, এবং হচ্ছে এটাতে আসলে ভিতরে গিয়ে কাজ করাটাও কঠিন। কিন্তু জাল হলে একটা জিনিস করছি, এবার এটা একটু ভুলে করেছি, এটার বেসটা একটু বড় দিলাম, বলে বেসটা একটু ছোট দিয়েছি। মানে বেডটা একটু বড় দিতে চেয়েছিলেন, কিন্তু এটা হচ্ছে ছোট দিয়ে দিয়েছেন, মানে নিচে হয়ে গেছে। আর একটু উঁচা দিলে হচ্ছে আর একটু ভালো হতো, আর একটু পাতলা দিলে আর একটু ফলন আর একটু গুণগত মান ভালো হইতো। তো আপনি এইবার হচ্ছে 4টি জাত আপনি এই পর্যন্ত বলেছেন চাষ করেছেন। তো আপনি বলতেছিলেন যে 2টা জাতে আপনার ফলন চলে আসছে, অলরেডি বিক্রি করতেছেন। এখন বর্তমানে হচ্ছে আপনি কিরকম বাজার পাইতেছেন? বর্তমানে আমি 1600 টাকা নিয়ে 2200, 1800, 2400, আজকে বেশি 3000। আজকে 3000 টাকা বাজার পাইছেন? 3000 টাকা। 3000 টাকা বাজার পাইলে হচ্ছে কত টাকা কেজি পড়তেছে? 75 টাকা। 75 টাকা কেজি হচ্ছে উনি জমি থেকে বিক্রি করতেছেন আজকে বাজার। এই সিজনে, বৃষ্টির সিজনে হচ্ছে শশা আসলে চাষ করাটা কঠিন, কারণ এই সিজনে শশা মানে উৎপাদন করাটা কঠিন, কারণ বৃষ্টির সিজনে প্রাণী বৃষ্টির কারণে হচ্ছে অনেক সমস্যা হয়। যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটু নামা জায়গা, তারপরে উনি চাষ করেছেন, এবং ফলন শীতকালের চাইতে হচ্ছে বৃষ্টিতে একটু কম, তুলনামূলক একটু কম, কিন্তু বাজারটা উনি ভালো পাচ্ছেন। জানেন যে কিছুদিন আগে বাজার একবারই কম ছিল, যেটা হচ্ছে অনেক কৃষকের ব্যাপক পরিমাণে লস হয়েছে শশা চাষ করাতে, যে কারণে অনেক কৃষকরা হচ্ছে শশা চাষ করেনি। তো যারা রিস্ক নিয়ে চাষ করেছেন তারাই হচ্ছে এখন ভালো টাকা পাচ্ছেন, ভালো বাজার পাচ্ছেন। এখানে হচ্ছে এই জায়গাটুকু, এখানে কতটুকু জায়গা হবে আপনার? টোটালে মনে করুন না 12 ঘন্টার উপরে আছে, আধগানির উপরে আছে। আধগানির উপরে আপনার জায়গা আছে? মানে আধগানি বলতে হচ্ছে 20% না 18% চেয়ে একটু বেশি আছে। 18% চেয়ে একটু বেশি আছে। টোটাল 22% ক্ষেত্রে আর কি, একটা তানের আর দুই কেজি লইছি। আচ্ছা, এখানে এনোজিনি আছে, এনো মনে করুন না 4 ঘন্টা হইব। 4 ঘন্টা এখানে। এখানে আপনি এখন পর্যন্ত কত মন হারভেস্ট করছেন এখান থেকে? এনতে মনে করুন না এই 15-16 মন হইব। টোটালে আনের বিহিছে গড়ে পড়তে গিয়ে আমার প্রায় 30,000 টাকার মতো রেজাল্ট ছিল। এইখানে গড়ে পড়তে 30,000 টাকার মতো আপনি বিক্রি করে ফেলছেন। 15-16 মন হচ্ছে আপনি বলতেছেন যে আপনি হারভেস্ট করছেন। বাজার 1600 থেকে 3000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত আপনি বাজার পাইছেন। আচ্ছা, আমি আপনার প্রজেক্টে দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা দেখলাম, গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের পাতা কুকড়ে যাচ্ছে, এগুলোর জন্য কি ওষুধ ব্যবহার করতেছেন? এর জন্য কেবেটর ব্যবহার হচ্ছে নিয়মিত। কেবেটরে সবচেয়ে ফলন ইয়া হয়েছে। মানে কেব্রিওটর ব্যবহার করেছেন আপনি? আর কি জাতের ভিটামিন ব্যবহার করেছেন? এই সিনজেন্টার ভিটামিন যেটা, ওটা ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে ওভারঅল হচ্ছে আপনি এখানে খরচ করছেন কিরকম টাকা? খরচ তো খুব কম, আমার তো জানুন সব নিজে করি। আর নিজে করেন আপনি? খালি মার্জিন পেপারটা কিনছি 5700 টাকা দা। আচ্ছা, আর মনে করেন নিজে তো জানি করলাম, সুতা আর কয়টা কুড়া তো নিজেরই আছি। মানে সবকিছু আপনার নিজের ছিল। আপনি বলতেছেন যে সব মিলে 10,000 টাকার মতো খরচ হয়তো আপনার? 10,000 টাকা খরচ গিয়েছে। অলরেডি আপনি 30,000 টাকা বিক্রি করে ফেলছেন। এখনো গাছের মাশাআল্লাহ, এখন বয়স চলতেছে কত? এটার বয়স চলতেছে কত? বয়স চলতেছে প্রায় 2 মাস। এটার 2 মাস চলতেছে, 60 দিন চলতেছে।
তো এটা থেকে আরো আপনি মোটামুটি আরো এক এটা মাসের উপরে একটা 45 দিনের থেকে বেচা ৪৫ দিন থেকে আপনি বিক্রি শুরু করছেন। তো এখান থেকে আরো মোটামুটি ১ মাস ১.৫ মাসের মতো ফলন আপনি পাবেন আশা করি যে ক্ষেতের আচ্ছা, যে আপনি নমুনা এর আগে ভালো। হচ্ছে বীজ পাতার যে শসা চাষ করেছিলেন গ্রিন সুইটি, এবার চাষ করছেন হচ্ছে বীজ পাতার বর্ষণ। আমরা দেখলাম গাছের গ্রোথটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং গাছের রোগবালাই খুবই কম। তো আপনার এই বীজ পাতার যে বীজগুলো আপনি চাষ করেছেন, এবার হচ্ছে বর্ষণ চাষ করেছেন। গতবার আপনি ভালো ফলন পেয়েছিলেন, এইবার তারই ধারাবাহিকতা হচ্ছে আপনি বীজ পাতা চাষ করেছেন। বীজ পাতার বর্ষণ যে জাতটা, এই জাতটা চাষ করেছেন, এই জাতটা আপনি কিরকম আশা করতেছেন? এটা আশা করতেছি যে ভাব দেখা যাচ্ছে ভালোই ভালো হবে, গাছের গ্রোথটা মোটামুটি ভালো মাশাআল্লাহ। মাশাআল্লাহ সবকিছু মিলে হচ্ছে আপনি আশা করতেছেন এখানে ভালো ফলন পাবেন। জি পরিচর্যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কৃষির সাথে আছেন। সুপ্রিয় দর্শক, উনি হচ্ছেন একজন আদর্শ কৃষক। উনি সারা বছরই হচ্ছে কৃষির সাথে থাকেন, কৃষি কাজ করেন এবং এখান থেকে উনি লাভবান হন। আমাদের সমাজে হাতে গোনা কিছু লোক থাকে যারা হচ্ছে কৃষি থেকে ভালো টাকা প্রফিট করে, তার মধ্যে হচ্ছে উনি একজন আমি মনে করি। কারণ হচ্ছে উনি যখনই যেটা চাষ করে তখন সেটা ভালো বাজার পায় এবং এখান থেকে উনি ভালো লাভবান হয়। এবং অনেকে আছে চাষ করে কিন্তু বাজার ভালো না পাওয়ার কারণে দেখা গেছে লসের সম্মুখীন হন। পরিচর্যা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি কিছুদিন আগে আমরা যে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হচ্ছে আপনি গ্রিন সুইটি এবং হচ্ছে মেসি শসা চাষ করেছিলেন। ওইখানে জমি ছিল হচ্ছে বলেছিলেন আদগানি, মানে 18% মতোই। ওইখান থেকে আপনি কিরকম টাকা বিক্রি করেছিলেন? 90,000 টাকার মতো বিক্রি করেছিলেন। এবং ওইখানে খরচ হয়েছিল কত টাকা? 10-12 হাজার টাকা খরচ করে আপনি 90,000 টাকার মতো বিক্রি করেছিলেন। সুপ্রিয় দর্শক, যে আমি যেটা বললাম যে হাতে গোনা কয়েকজন লোক থাকে যারা হচ্ছে সঠিক টাইমে সঠিক সবজি চাষ করে। লুজ কত? লুজ বেচছি 5,000। আচ্ছা, যারা সঠিক টাইমে সঠিক সবজি চাষ করে এবং সেখান থেকে তারা লাভবান হয়। তো আমরা এই ফরিদ আঙ্কেলের কাছ থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে আপনি রিস্ক নিতে হবে এবং রিস্ক নিয়ে সঠিক সময়ে সঠিক সবজি চাষ করলে এখান থেকে আপনারা লাভবান হতে পারবেন। এবং হচ্ছে যে কৃষি থেকে যে সবাই বলে যে কৃষিতে লাভ নেই বা কৃষিতে প্রফিট নেই, এটা ভুল কথা। কৃষিতে প্রফিট আছে এবং লাভ আছে, এবং যদি আপনি জেনে বুঝে চাষ করতে পারেন এখান থেকে ভালো টাকা প্রফিট করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কাজই হচ্ছে আগে জানতে হবে ভালোভাবে, আপনার এই বিষয় সম্পর্কে আগে ধারণা নিতে হবে, তারপর হচ্ছে আপনি চাষ করতে হবে। অযথায় দেখা যাচ্ছে আপনি সময় না বুঝে যদি চাষ করেন তাহলে আপনারা প্রফিট হবেন না। কৃষির দোষ নেই, জাতের দোষ নেই, ওষুধের দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। আমরা সঠিক টাইমে সঠিক সময়ে যদি সঠিক মানে ওষুধ বা সঠিক বীজ আপনার যদি রোপণ করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো না। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং হচ্ছে চ্যানেলটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।